मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जा जिसके तजल्ली से उजाला, ये जुमला जा जिसके तजल्ली से उजाला। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কায়নাত বলে, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমার গোলামি করার জন্য, আমার খেদমত করার জন্য, আমার নামাজ পড়ার জন্য, আমার কদমে সেজদা দেওয়ার জন্য। আমি অন্য কোনো প্রাণীকে বানাই নাই, আমি বানিয়েছি মানুষ এবং জিনজাতিকে আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। ওরে দুনিয়ার মানুষ, যেই দেহ নিয়ে তুমি গুনাহ করতেছো, যেই রক্ত মাংসের দেহটা নিয়ে তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতেছো, আল্লাহ পাক বলে, রে বান্দা, তোর দেহটা তো আমি শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইলাম। এই এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইয়া, এক ফোঁটা নাপাক পানি দ্বারা গঠনকৃত এই শরীর দিয়া, এই দেহ দিয়া, এই মস্তিষ্ক দিয়া কিভাবে গুনাহ করতে মন চায় রে বান্দা। ওরে বান্দা, এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলাম, তোর দেহের মধ্যে যা আছে সব নাপাক, তোর দেহের মধ্যে আমি যা দিলাম সবই নাপাক। তোর দেহ থেকে যদি অজু করার পর যদি শরীরের কোনো জায়গা দিয়ে যদি একটা ফুটা হয়ে রক্ত বের হয়ে প্রবাহিত হয়, তাহলে অজু ভাঙ্গে কি ভাঙ্গে না? তাহলে রক্ত বের হইলে যদি অজু ভেঙ্গে যায়, তার মানে আমার উপরে ভিতরে যায় আছে সবই নাপাক। এই নাপাক শরীর দিয়া বান্দা কি পরিমাণ অহংকার, কি পরিমাণ দাপট দেখায়, কি পরিমাণ দাম্ভিকতা দেখায়। বান্দারে, যেই দেহ নিয়ে আজকে ক্ষমতা দেখাও, যেই দেহ নিয়ে আজকে বাহাদুরি দেখাও, তুমি চিন্তা করে দেখো না, কবরস্থানের দিকে তাকায় দেখো, তোমার পূর্বের যত মুরব্বী কেরাম আছে, তোমার পূর্বের যত পুরুষরা আছে, সবাই তো এই গোরস্থানে শুয়ে আছে। এই গোরস্থানের দিকে তাকায় দেখো, তারাও তো একটা সময় তোমার মতো বাহাদুরওয়ালা, তোমার মতো রক্ত মাংসওয়ালা শরীর দেহের অধিকারী ছিল। আজকে তাদের দুনিয়া গেল কোথায়, তাদের ক্ষমতা গেল কোথায়, তাদের দেহ গেল কোথায়, তাদের ঘর বাড়ি গেল কোথায়? তাদের কবরের দিকে তাকায়া তাকায়া চিন্তা করে দেখো, তাদের কবরের দিকে তাকায় তাকায়া তুমি একটু ভাবো, তুমিও তো এদের মতো মানুষ, তুমিও তো এদের মতো দেহওয়ালা, তুমিও তো এদের মতো টাকাওয়ালা, তুমিও তো এদের মতো ওই অন্ধকার কবরে যাইতে হবে, তুমিও তো ওই কবরে ঢুকতে হবে। তাহলে আমার পূর্বের যত মুরব্বী আছে, আমার বাবার দাদার দাদারাও তো আমার মতো মানুষ ছিলেন, তারা তো আমার চেয়েও শক্তিশালী ছিল, কিন্তু তারা আজকে মাটির সাথে একবার ধূলিসাৎ হয়ে গেছে, মিশে গেছে। একটা বার যদি একটু আলাদা হয়ে যদি চিন্তা করতেন, হায় রে আমি কি করতেছি, আমার তো পূর্বের মানুষ যারা একে একে চলে গেছে, আমি কি করতেছি? বুড়িচং থানার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানিয়েছে শুধুমাত্র রব্বে কায়নাতের কদমে, কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, বান্দারে
তোর খেদমতে আমি নিয়োজিত করলাম গরুকে, তোর খেদমতে নিয়োজিত করলাম দুনিয়ার যত জীবজন্তু, হাঁস মুরগি ছাগল গরু জুম্বা যা আছে সব কিছুকে আমি তোর খেদমত করার জন্য বানাইলাম। আর তোকে বানিয়েছি একমাত্র আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। বান্দা তোমাকে বানিয়েছি শুধু আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। তাহলে এত কিছু তোমাকে দিলাম, এত কিছু, এত নিয়ামত, এত প্রত্যেক জিনিস আমাদের জন্য হালাল করেছেন, গরু ছাগল হাঁস মুরগি, কত নানান ধরনের নিয়ামত আমাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। কিন্তু আমরা আল্লাহর এই দেয়া নিয়ামত খাইয়া নিজে নিজে কতটা নাফরমান, কতটা গাদ্দারি করি আল্লাহর সাথে। যে আজান হয় মসজিদে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আমি বৃদ্ধাঙ্গুলে দেখাইতেছি আল্লাহকে, আজানকে, আমার রব্বে কায়নাতকে, যে আমার এখন সময় নাই, আমার এখন ঘুম আছে, আমার এখন কাজ আছে, আমার এখন অফিস আছে, আমার আদালত আছে। কেমন যেন আল্লাহ পাককে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সবচেয়ে কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমা। ফাতেমার স্বামীর নাম কি? কে বলতে পারেন হযরত ফাতেমার স্বামীর নাম? মাশাআল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাই, মেয়ের জামাই। রাসূলের একদিন রাসূলের দরবারে খেজুর আসছিল, কিছু খেজুর। আমি ঘটনাটা কি বলবো, আমার এখনই হাসি আসতেছে। কেমন রাসূল চিন্তা করেন, খেজুর আসছে রাসূলের দরবারে, তো সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, হযরত আলীও ক্ষুধার্ত। হযরত আলী ভাবলেন, আরে খেজুর আসছে, আজকে শ্বশুরের সাথে বসি, রাসূলের সাথে বসি, হয়তো একটু বেশি খাইতে পারবো। এলাকা সভাপতি সাহেব গেছিলেন, পাস করবেন, আলেম ওলামার সাথে থাকলে বেশি খাইতে পারবেন। তো আপনার আলী এই চিন্তা করে রাসূলের পাশে বসে, পাশে বওয়ার পর রাসূল বুঝে ফেলছে যে আলী আমার পাশে বসে একটু বেশি খাওয়ার লাগিয়া, ভাবছে একটু বেশি খাইতে পারবো। যাই হোক, বসে রুটিটা রাখছে, দস্তারখান বিছিয়ে খাওয়া শুরু করছে। তো রাসূল বলতেছেন, যারা খেজুর খাইতেছো সবাই একটা একটা করে দানা নিজের কাছে রাখবা, নিজের কাছে দানাটা জমায় রাখবা, পরবর্তীতে গণনা করবো কে কয়টা খেজুর খেয়েছো। তো সাহাবীরা সবাই একটা একটা করে খেজুর খায়, যার যার দানা নিজের কাছে রাখে, নিচে রাখতেছে। রাসূল কি করতেছে, নিজে খেজুর খায়, ও আলী তো পাশে বইছে, নিজের খেজুরের দানাগুলা হযরত আলীর দানার সাথে রাখতেছে। তো খাওয়া শেষ, রাসূল আবার জিজ্ঞেস করে, এ সাহাবীরা, কে কয়টা খেজুর খাইছো, দানাগুলো গণা দাও। সাহাবীরা খেজুরের দানা গনতেছে, কারো 30টা খেজুর, কারো 25টা, কারো 32টা। এখন বুঝে থাকলে বলেন যে রাসূল যে নিজের দানাগুলো আলীর সাথে রাখছে, এখন আলীর দানাগুলো ডবল হওয়ার দরকার না? আলীর দানা হয়ে গেছে 60-এর উপরে। এবার আলী কয়, রাসূল এত কৌশল করে আমার একটা লজ্জা দিব? তো রাসূল আলী গণনা করে, আলী তোমার কয়টা? রাসূল আমার তো 60-এর উপরে। বাকিরা 30টা, তোমার কেন 60টা? আলী কিন্তু বুঝে গেছে একটা লজ্জা দিব। এবার রাসূল বলতেছে, দেখছো আমার জামাই কেমন খানা খাইতে পারে, তোমরা খাইছো 30টা করে, আমার জামাই খাইছে 60টা। তোমরা খাইছো 30টা করে, আমার জামাই, অথচ কিন্তু রাসূলের নিজের দানাও আলীর সাথে রাখছেন। আলীও কিন্তু কম বুদ্ধি না, আলী অনেক বুদ্ধি ছিল, আপনারা জানেন। রাসূল বলছেন, আমি হলাম এলেমের শহর, আর ওই এলেমের দরজা হয়েছে আমার সাহাবী, আমার মেয়ের জামাই আলী। তো আলী কম বুদ্ধিজীবী না? আলী আবার বুদ্ধি খাটায়া কাও, তোমরা যে হাসাহাসি করতেছ, সাহাবীর সামনে কিন্তু আলীর শরম দিছে। ও তোমরা যে হাসাহাসি করতেছ যে আমি খেজুর খাই লিছি বেশি, 60টা খাই লিছি, আর আমার শ্বশুরটা কেমন খাইতে জানে, যে আমার শ্বশুরে খেজুরের দানাটিও কিন্তু খাই লিছে, খেজুরটিও খাই লিছে, দানাটিও খেয়ে লিছে। এবার আলীও একটা শরম দিছে রাসূলকে। তো রাসূলে এবার হাসি দিয়ে বলতেছে, আলী তোমারে আমি শরম দিলাম, পাল্টা তুমি আমারে দিয়ে দিলা। এজন্য বলছি, তুমি হইলা বুদ্ধিজীবী, তুমি হইলে এলেমের, ওই শহরের এলেমের শহরের দরওয়াজা। আলী ওই জায়গায় বুদ্ধি কাটাইয়া রাসূলকে একটা লজ্জা দিছে, শরম দিছে। আমার শ্বশুরে দানাও কিন্তু খাই লিছে, আমি তো 60টা খাইছি, আর আমার শ্বশুর দানাও খাই লিছে। তেমন রাসূল সামনে দানা না রাখা পড়ছে আরেক বিপদে, কিরে ভাবছে আলীর শরম দেবে, এখন আলী উল্টা আবার রাসূলের শরম দিয়ে বলছে। তো যাই হোক, ওই সভাপতি থেকে ঘটনাটা আসলো কি। তো কেমন রাসূল ছিলেন,
কেমন নবীজি ছিলেন দেখেন, সাহাবাই কেরামদের সাথে কেমন মিশুক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করছেন। উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আপনারা জানেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করছেন। ভাইরা আমার, এখনকার তো এমন একটা অবস্থা, এমন একটা যুগ হয়ে গেছে যে আপনি বাস্তব কথাটা বলবেন, কোরআন ও হাদিসের কথা বলবেন, কোরআন হাদিস থেকে স্পষ্ট কথাটা বলবেন, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, আপনার বিপদ হয়ে দাঁড়াতে পারে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই সময় যখন সঠিক কথাটা দিনের দাওয়াত দিতে গিয়েছেন, সর্বপ্রথম রাসূলের চাচা আবুল আহাব রাসূলকে একটা পাথর মারছিল। আপনারা জানেন যে রাসূল পাহাড়ের চিপায় নিয়ে গেছিল সবাইকে ডাইকা, যে আজকে আসেন আপনাদের সাথে কথা আছে। ওই জায়গায় গিয়া যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন, তখন রাসূলের চাচা আবুল আহাব্বা রাসূলের মাথায় একটা পাথর মাইরা রাসূল মাথাটা ফাটাই ফেলছে। নাউজুবিল্লাহ। সেই রাসূলের মাথা ফাটানোর সাথে সাথে একটা ফিনকি মেরে রাসূলের মাথা থেকে রক্ত ছিটকা মেরে বের হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটাকে একটা হাত দিয়া চাইপা ধইরা চাচাকে বলতেছে, চাচা আপনি আমার রক্তের মানুষ, আপনি আমার চাচা, আপনি আমার বংশের মানুষ। ওগো চাচা, আপনি এটা কি করলেন? আমার মাথার উপর আঘাত করে আপনি আমার মাথাটা ফাটাই দিলেন। রাসূল বলে, রে চাচা, আজকে যদি অন্য গোত্রের লোক আমাকে আমার মাথা ফাটাইতো, আমার এত কষ্ট লাগতো না। আর আপনি আমার বংশের মানুষ হইয়া আপনি আমার মাথাটাকে ফাটাই দিচ্ছেন। রাসূল আরবি এই রক্তাক্ত মাথা নিয়ে দৌড়, বাড়ির দিকে দৌড়। কারণ ওই বয়সে রাসূলের মা নাই, ওই বয়সে রাসূলের বাবাও দুনিয়াতে নাই। রাসূলের আপন চাচা আবুল আহাব রাসূলের মাথার উপর আঘাত কইরা রাসূলের মাথাটাকে দ্বিখণ্ডিত, মাথাটাকে ফাটাই ফেলছে। আমার নবী কান্দে আর বলে, চাচা আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কার কাছে বিচার নিয়ে যাব? ওগো চাচা, আপনি যে আমাকে মারছেন, আমি কার কাছে বিচার চাইব? আমি কার কাছে বিচার চাইব গো চাচা, কার কাছে বিচার পাইব? এই বলে রাসূল চিৎকার মেরে বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির দিকে। আমার নবী তায়েফের মানুষের অতিষ্ঠতার কারণে, মক্কার মানুষদের অতিষ্ঠতার কারণে মক্কা ছাইরা রাসূল হিজরত কইরা জন্মভূমি ছাইরা মদিনায় চলে গেছিলেন। মক্কার কাফেরদের অতিষ্ঠতার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গিয়েছিলেন। রাসূল ভেবেছিলেন আমার এলাকার মানুষ হয়তো আমাকে দেখতে পারে না, আমি এলাকা ছেড়ে চলে যাব, দূর এলাকায় গিয়ে আমি দ্বীনের দাওয়াত দিব, ওই জায়গায় গিয়ে আমি মানুষের সাথে মিশব। এই চিন্তা করে রাসূল তায়েফের দিকে চলে গেলেন। তায়েফে যাওয়ার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়। তায়েফের মানুষ বোঝারও চেষ্টা করে না, রাসূলের কথা শোনারও চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না। আমার রাসূল আল্লাহর দিকে তাকায় কাঁদে আর বলে, মালিক এমন একটা এলাকায় পাঠাইছো, এমন একটা দুনিয়ায় পাঠাইছো, এইখানে তো আমাকে কেউ চিনেও না, আমাকে কেউ আপন বলে কাছেও টেনে নেয় না, আমার কথাও শুনতে চায় না, আমার কথা মানতেও চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পেয়ারা হাবিব, আপনি আপনার দাওয়াত দিতে থাকেন, আপনি আপনার তাবলীগের কাজ চালাইতে থাকেন। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি তাদেরকে হেদায়েত দিব, আর কাকে দিব না সেটা আমার কাছে চাবি। আপনার দায়িত্ব দিয়েছে, আপনি দাওয়াত দিতে থাকেন, আর আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়া তাদেরকে হেদায়েত দিব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইতে খাইতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুলা হয়ে পড়ে গেছেন। আমার নবী তায়েফের ময়দানে
লুলার মতো বেহুশ হয়ে জমিনের মধ্যে তপস করে বসে গেছেন। আমার নবীকে তায়েফের মানুষরা পাগল বলে বলে পাথর মারছে। ওই তায়েফের পোলাপানদেরকে ওই এলাকার নেতারা লাগিয়ে দিয়েছে, এই পাগলটারে পাথর মারতে মারতে এলাকা থেকে বিদায় করে দাও। আমার মায়ের নবীকে পাথর মারতে 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 আমার নবীজির দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে রে বাবা। কেমনে মনে চায়, কেমনে মনে চায় ও এলাকার যুবক সন্তান, কেমনে মনে চায় আমার ওই নবীকে এখনো কাদাইয়া, আমার নবীকে এখনো কাদাইয়া তোমার চুলের কাটিনটা বেদিনদের মতো কাটতে কেমনে মনে চায় আমার নবীকে কাদাইয়া ব্রাজিল আর্জেন্টিনা বেদিন সাদা চামড়া ইহুদি নবীজির দুশ্মনদেরকে ভালোবাসা তাদের গেঞ্জি তাদের পতাকা তোমার গায়ে লাগাইতে। কেমনে মনে চায় আমার নবী তো আমাদের জন্যই কষ্ট করছিলেন তায়েফের ময়দানে। ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এত পরিমাণ আঘাত খেয়েছেন, সেটা তো বিদুর্মীদের জন্য নয়, আমাদের জন্য মার খেয়েছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন পাথরের আঘাত খায়, দেহ থেকে যখন রক্ত ঝরে, আমার নবীজি কান্দে আর বলে, ও তায়েফবাসীরা রে, আমার মা নাই বাবা নাই, আমার গায়ে আঘাত করে আমাকে কষ্ট দিও না, কারণ আমার মা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাকে যদি আঘাত করো তাহলে আমি যে কারো কাছে গিয়ে আশ্রয় পাবো এমন মানুষ আমার দুনিয়াতে নাই, অতএব আমার গায়ে আঘাত করো না, আমাকে আর কষ্ট দিও না। তায়েফের পোলাপানগুলা আমার নবীজির এই কষ্টের কথা বুঝলো না। তায়েফের পোলাপানগুলা আমার নবীজিকে পাগল বলতে বলতে পাথর মারতে 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 আমার নবীকে লুলা বানাইয়া ওই জমিনে রাসূলকে কয়েকবার অজ্ঞান করছে। আমার নবীজি দপাস করে লুলা হইয়া জমিনে বসে যায়। আবার বেদিনের পোলাপানরা আমার নবীজির দুই হাত ধরে আবার দাঁড় করাইয়া দেয়, আবার দাঁড় করাইয়া আবার নবীজির গায়ে পাথর মারে। নবীজিকে পাথর মারতে 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 নবীজির পুরা দেহটা রক্তাক্ত লাল বানায় ফেলছে। নবীজির গায়ের শরীরের পোশাকটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। এক ফোঁটা রক্ত শুধুমাত্র নবীজির জুতা মোবারকে ঝুলন্ত ছিল। ওই দিন তায়েফের মারার কারণে গোটা দুনিয়ার পিপিলিকেরা পর্যন্ত কান্নাকাটি করেছে। ওই দিন কালা গোটা দুনিয়ার যত জীবজন্তু ছিল সব কান্নাকাটি করেছে। ওই দিন কালা দুনিয়ার যত মাখলুকাত ছিল আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল, গো আল্লাহ, এমন একজন মায়াবী মানুষ, এমন একজন দরদি মানুষকে দুনিয়ায় পাঠাইয়া কেন তুমি এত কষ্ট দিতেছ? আর আমরা মানুষ হইয়া আমার নবীজির ভালোবাসা, আমার নবীজির কষ্টের কথা আমরা মুসলমান হইয়া, আমরা উম্মত হইয়া এখনো বুঝলাম না। আমরা মানুষ হয়ে আমরা রাসূলের মহাব্বত বুঝলাম না, ভালোবাসাটা বুঝলাম না। রাসূল এত পরিমাণ কষ্ট করছে কার জন্য? আপনার আর আমার জন্যই তো কষ্ট করছে। তাহলে যত গুনাহ করবেন, যতবার দাড়িতে অস্ত্র লাগাইবেন, যতবার গুনার দিকে আগাইবেন, ততবার আমার রাসূল আহ বলে চিৎকার মারে, উম্মত, আমি তো তোর জন্যই তায়েফের মাঠে রক্ত ঝরাইছিলাম, আমার পুরো দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। দাড়ির মধ্যে যখন ব্লেডটা লাগান, বিশ্বাস করেন আমার নবীজি কলিজাটা ফাইটা যায় যে আমি এই সুন্নত জিন্দা করতে গিয়ে তো আমি তায়েফের মাঠে মার খেয়েছিলাম, এই সুন্নতকে জীবিত করতে গিয়ে তো উহুদের ময়দানে আমার রক্ত, আমার দাঁত ফালাই দিয়েছিলাম। তাহলে কি ভালোবাসা আমাদের, কি ভালোবাসা রাসূলের প্রতি। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, একবার দেখা দাও হে রাসূল, এই মন যে আমার মানে না, একবার দেখা দাও হে রাসূল, এই মন যে আমার মানে না। তোমার নাম শুনিলাম
এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, একবার দেখা দাও হে রাসূল। এই মন যে আমার মানে না, একবার দেখা দাও হে রাসূল। এই মন যে আমার মানে না। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে ইবাদত করি না, রব্বে কায়নাতের গোলামি করি না, নামাজ পড়ি না, এক ওয়াক্ত নামাজের জন্য কয় লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। তাও জাহান্নামের আগুন হজম করা, সহ্য করা আমার দূরের কথা, আমার বাপেরও দূরের কথা, আমার বাপেরও বাপের ক্ষমতা নাই জাহান্নামের এক মুহূর্তের আযাব হজম করা, সহ্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারগণ, ও দুনিয়ার মানুষগণ, আমি আল্লাহকে ভয় করো। এমন ভয় করো, ভয় করার মতো ভয় করো। বলে কেমন ভয়? গুনাহ করতে গেলে যেন আমার আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র গুনাহ থেকে ফিরে আসা যায়, এমন ভয় করো। এবং কি কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না, তোমার মরণ আসার আগে আগে খাঁটি মুসলমান হও। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান হইয়া তারপরে মৃত্যুবরণ করো। খাঁটি মুসলমান হইয়া মরণ হও, মরণ যেন হয় তোমার, মৃত্যুবরণ করো। না হয় কিন্তু কবরে এমন এক ভয়াবহ অবস্থা, তোমার মতো তোমার দ্বারা সম্ভব হবে না কবরের আযাব সহ্য করার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছে, বান্দারে আমার জাহান্নামকে ভয় করো, আমার জাহান্নামকে ভয় করো, আমার জাহান্নামকে ভয় কর। আমার জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় জাহান্নামকে ভয় করতে বলছে। ওই দিন কালা এক বক্তা দেখি বলে, আমি ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লেখে দিও দয়াল নবীর নাম। অথচ আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বলছে জাহান্নামকে ভয় করার জন্য, জাহান্নামকে ভয় করার জন্য। কারণ জাহান্নাম হইল খুবই ভয়ানক একটা জায়গা, খুবই ভয়ানক মারাত্মক একটা জায়গা। আপনি শুধু নবীজি কেন, স্বয়ং আল্লাহর নামও যদি কবরে লেখা কবরে যাও, গুনাহ কইরা যদি আল্লাহর নাম লেখা কবরে ঢুকো, জাহান্নামের আগুন থেকে কেউ রেহাই পাইবা না। জাহান্নামের আগুন থেকে আপনি কপালে দয়াল নবীর নাম, পাঞ্জাগানার নাম, আল্লাহর নাম, যত নাম আছে লেখা কবরে যদি গুনাহ করেন, নামাজ না পড়া আল্লাহর নবীর নাম লেখা যদি কবরে যান, আপনি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবেন? তাহলে এক বক্তা এশকের ঠেলায় বলে ফেলছে, জোশের ঠেলা ওয়াহাবি গোমর পাস করে দিব এমনি বলতেছে, কিন্তু কইলোটা কি হুঁশ নাই, বেহুশের সাথে বলে ফেলছে, আমি চাই না বেহস্ত, ভয় পাই না, হ্যাঁ বেহস্ত চাই না, জাহান্নামেরও ভয় পায় না। অথচ আল্লাহ পাক কোরআনে কত জায়গায়, কয় জায়গায় বলবো, আল্লাহ পাক কত জায়গায় বলছে বেটা জাহান্নামকে ভয় কর, জাহান্নামের চিন্তা কর। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো, ভয় করার মতো করে, এবং মৃত্যুবরণ করিয়া খাঁটি মুসলমান হওয়া ব্যতীত। ও ধর্মপ্রাণ এলাকার মুসলমান, ও বুড়িচং থানার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করেন, এমন ভয় করতে হবে যাতে গুনাহ করতে গেলে আমার আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র জাহান্নাম, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র গুনাহ থেকে ফিরে আসা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন
জাহান্নামকে কঠিন এক ভয়ানক জাহান্নাম পরের কথা, কবর জগতে খুব একটা ভয়ানক অবস্থা। কবরের তো অবস্থাই তো বড় খারাপ। কেমন কবরের ভাষা, কেমন কবরের অবস্থা। হজরত ফাতেমা আমার মায়ার নবীজির কন্যা সন্তান হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মরণ হয়, মরণের আগ মুহূর্তে হজরত ফাতেমা নফল রোজা রেখেছিলেন। রোজা অবস্থায় মারা গিয়েছিলেন হজরত ফাতেমা এবং হজরত আলী সহ শেষ রাত্রিবেলায়। ও পর্দার অন্তরালের মা, ভালো করে এই হজরত ফাতেমার একটু পর্দার অবস্থার বিবরণটা একটু শুনে যান। হজরত ফাতেমা একদিন রোজা রাখা ছিলেন, শেষ রাত্রিবেলায় সেহরি খাইয়া হজরত ফাতেমা রোজা রেখেছিলেন। আলী চলে গেছেন মসজিদে নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, তারপরে ঘরে ফিরে আসবেন। হজরত আলী প্রত্যেক দিন নামাজ পড়া ঘরে ফিরে আইসা দেখে হজরত ফাতেমা নামাজের মুসল্লায় এশরাক নামাজ পড়া তসবিহ পড়ে, তারপরে নামাজের মুসল্লা থেকে ওঠে। একদিন আইসা দেখে হজরত ফাতেমা নামাজের মুসল্লায় নাই। আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি কোথায় গেলা নামাজের মুসল্লা ছেড়ে? ফাতেমাকে খোঁজার জন্য গেলেন, খুঁজা দেখে হজরত ফাতেমা পাকের ঘরে বৈশা, রান্নাঘরে বৈশা অনেকগুলা আটার খামিরা নিয়ে রুটি তৈরি করতেছেন, রুটি বানাইতেছেন। হজরত আলী জিজ্ঞাসা করে, ও ফাতেমা আজকে এতগুলা রুটি কেন বানাইতেছো? আমরা দুজনে তো রোজা রইলাম, আমার দুই সন্তান হাসান আর হুসাইন না রোজা নাই, তাদের জন্য সামান্য রুটি বানাইলেই তো চলে। হজরত ফাতেমা চোখের পানি ছেড়ে আর কাঁদে, বলে, স্বামী আমার আজকে এমন একটা সুসংবাদ আছে, এমন একটা সুসংবাদ আছে, এমন একটা ঘোষণা, এমন একটা নিউজ আমার জন্য আসছে গো স্বামী আমার। ও স্বামী আমার, একটু পরে বলবো, একটু পরে বুঝেন, আমি আগে রুটিগুলা বানাই নেই। আবার কি হজরত হাসান এবং হুসাইনের এবং হজরত আলীর কাপড় চোপড়গুলা সবগুলা একসাথে দৌত করতেছেন। আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কেন আজকে এতগুলা কাজ একসাথে করতেছো? এতগুলা কাজ কেন একসাথে করে ফেলতেছো? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী আমার আজকে যখন আমি সেহরি খাইলাম, সেহরি খাওয়ার আগে ঘুমন্ত ছিলাম, ওই ঘুমের গামে আমি স্বপ্নে দেখলাম আমার বাবা আহমদ মুজতবা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন যোগে আইসা বলে, ফাতেমা রে আজকে এমন একটা সুসংবাদ তোমার জন্য রয়েছে, আজকে সেহরি খাইবা তোমার স্বামী হজরত আলীর সাথে, আর ইফতার করবা আমি তোমার বাবা আহমদ মুজতবা হজরত মোহাম্মদ মুস্তফার সাথে জান্নাতে। বলো, তুমি আজকে ইফতার সেহরি খাইছো তোমার স্বামীর সাথে, আর ইফতার করবা আমার সাথে। তার মানে ফাতেমা সেহরি খাওয়ার পর হয়তো দিনের বেলায় দুনিয়া থেকে বিদায় নিবে, সন্ধ্যায় রাসূলের সাথে জান্নাতে জান্নাতি প্লেটে বসে জান্নাতি খাবার দ্বারা ইফতার করবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার আজকে আমার বাবা আমাকে স্বপ্নে যোগে এই সুসংবাদ দিয়ে গিয়েছে। তার মানে কি স্বামী আমার, আমি আজকে এই দিনের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি নাই, নবীজির মেয়ে যেহেতু নবীজিকে স্বপ্নে দেখছে, তার মানে আমার ফাতেমা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার ফাতেমাকে ডাক দেয়া কয়, ও ফাতেমা তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, আমি তোমাকে বিবাহ করলাম, আমি গরিব মানুষ, তোমাকে ভালো করে ভাত কাপড় দিতে পারি নাই। কেমন কষ্টে ছিলেন ফাতেমা, আমার নবীজির মেয়ে ফাতেমা কেমন কষ্টে ছিলেন। একদিন ঘরে খাবারের জন্য হজরত ফাতেমা 3 দিন যাবৎ কিছু খায় না, হজরত আলীও 3 দিন যাবৎ কিছু খায় না, হাসান আর হুসাইনও 3 দিন যাবৎ কিছু খায় না। হাসান আর হুসাইন ছোট বাচ্চা, ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না, মাটিতে গড়ায় গড়ায় কাঁদে আর বলে, মা ও মা আমাকে খাবার দাও, আমাদেরকে খাবার দাও, আমার জাত বের হয়ে যায়, আমার কলিজাটা ফেটে যায়, আমাকে খাবার দাও। আলীও খাবার জোগাড় করতে পারে না, ফাতেমাও হাসান আর হুসাইনকে খাবার দিতে পারে না। অমনিতে রাসূল ওই দিক দিয়া টানা 7 দিন ক্ষুধার তাড়নায়, ক্ষুধা খাবার পায় না। রাসূল চিন্তা করলেন
ফাতেমার বাড়িতে গিয়া দেখি উনি একটু খাবার পাওয়া যায় কিনা, খাবার তালাশ করা যায় কিনা। ফাতেমার বাড়িতে আইসা আমার নবীজি দরজায় আওয়াজ করলেন, রে ফাতেমা। ফাতেমা আমার নবীজিকে দরজা খুলে দিলেন। ফাতেমার ঘরে যখন নবীজি ঢুকলেন, আমার নবীজির বাম পাশে হযরত ফাতেমা বৈশা, আমার নবীজির বাম কাঁধের উপর ফাতেমা গালটাকে ঠেকাইয়া নবীজির সাথে হেলান দিয়া বসলেন আর বলে, গো বাবা, ও বাবা, আর কতদিন এইভাবে চলবে আমাদের সংসার, আর কতদিন এইভাবে কষ্টে দিন কাটাতে হবে গো বাবা। নবীজি ডাক দেয়া কয়, রে ফাতেমা, কান্না করিস না, কি হয়েছে খুলে বল। ফাতেমা ডাক দেয়া কয়, বাবা আমার, আমি স্বামী আর স্ত্রী, আমরা দুইজন হয়তো খানা না পাইয়া সহ্য করতে পারি। বাবা গো, আমার এই দুইটা সন্তান মাটির মধ্যে গড়াগড়ি কইরা এতক্ষণ অনেক কান্নাকাটি করছে, ছটফট করছে, এখন ঘুমায় গেছে। বাবা গো, আমার এই দুইটা বাচ্চাকে আমি খাবার দিতে পারি নাই গো বাবা। ও বাবা, আমি আমার বাচ্চাদেরকে খাবার দিতে পারি না, তাহলে আমি মা হওয়ার যোগ্য রইলাম কিভাবে? নবীজি চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে দিলেন আর বলে, রে ফাতেমা, ও ফাতেমা, ধৈর্য ধর, যা ফয়সালা আমার আল্লাহ ফয়সালা করবে। হযরত ফাতেমা নবীজির কথা শুই না হাউমাউ করে কান্না করে দিলেন, নবীজিও কান্না করে দিলেন। ওই দিনকালা গোটা দুনিয়ার গর্তের পিপিলিকেরা পর্যন্ত কান্নাকাটি করেছিল। নবীজির হাউমাউ কান্না শুই না হযরত হাসান আর হুসাইনের ঘুম ভেঙে গেল। হাসান আর হুসাইন ঘুম ভাঙ্গে যাওয়ার পর আমার নবীজিকে আজায় ধরে বলে, রে নানা, তুমি বাড়িতে হয়তো গোস্ত কুরমা ফলাও দিয়ে খাবার খেয়েছো, আমরা তোমার নাতি, তোমার মেয়ে ফাতেমার বিচার করো। আমরা তোমার নাতি হাসান আর হুসাইন আজকে 3 দিন যাবত আমাদেরকে খাবার দেয় না। এতটা কষ্টে ছিলেন ফাতেমা, এতটা কষ্টে ছিলেন হযরত আলী, এতটা কষ্টে ছিলেন রাসূল, এতটা কষ্টেই ছিলেন হযরত হাসান আর হুসাইন। আমার নবীজি হাসান আর হুসাইনকে বলে, রে ও হাসান আর হুসাইন, ধৈর্য ধর, আমার আল্লাহর কাছে ফয়সালা। এত কষ্টে থাকার পরেও আমার নবীজির মেয়ে ফাতেমা কোনোদিন স্বভাব চরিত্রের দিকে কেউ আজ পর্যন্ত আঙ্গুল তুলে বলতে পারবে না ফাতেমার এই কাজটা অন্যায় হয়েছে, এই কাজটা খারাপ হয়েছে। এতটা অভাবে থাকার পরেও ফাতেমা কোনোদিন বেপরদা হাঁটে না। এতটা অভাবে থাকার পরেও হযরত ফাতেমা এত কষ্টে থাকার পরেও কোনোদিন পদক্ষেপ করে নাই, স্বামীকে আবদার করে নাই যে তোমার সংসার করব না, এত কষ্টে থাকতে এত কষ্ট দিতেছে কোনো, আমার ভাত কাপড়। আর এখনকার নারীরা তো 3 বেলা তরতাজা গরম ভাত পায়, ভালো ভালো নতুন জামা পায়, এরপরও তাদের শুকরিয়াতান হয় না। তাদের মার্কেট লাগবে, বাজারে যেতে হবে, বাজার ঘাটে যেতে হবে, মার্কেটে যেতে হবে, হুন্ডায় করে নিতে হবে। কেন কেন? এজন্য মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামী কি পরিমাণ কদর করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে সমস্ত স্ত্রীদেরকে অনুমতি দিত, তাদের উপর আইন করত, আদেশ করত যে তুমি তোমার স্বামীকে সেজদা করো। এত পরিমাণ কদর করার জন্য বলছেন। স্বামীর গুরুত্ব বোঝেন এখনকার মহিলা। আমার আপনার মায়ার নবী হাসান আর হুসাইনের কান্নাকাটি দেখে আমার নবীও কান্নাকাটি করে। হাসান আর হুসাইন বলে, নানা, আপনি হয়তো বাড়িতে বৈশা কুরমা পোলাও ভালো ভালো খাবার খেয়েছেন গো নানা। নানা গো, আমরা আপনার নাতি আজকে 3 দিন যাবত খাবার পাই না, আপনার মেয়ের বিচার করেন। আমার নবীজি গায়ের চাদরটা সরায় দিয়া বলে, রে হুসাইন, তোমরা তো টানা 3 দিন পর্যন্ত খাবার খাও না। আমি তোমাদের নানার পেটের দিকে তাকায় দেখো, একটা নয় 3টা পাথর বাঁধা, আমি তোমার নানাও 7 দিন খাবার পাই না। নবীজি 7 দিন খাবার খায় না, আর হাসান আর হুসাইন 3 দিন খাবার পায় না। নবীজি গায়ের চাদরটা সাথে সাথে সরাই দিয়া দেখো, আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আহা, রাসূল কি পরিমাণ কষ্ট করছেন। সেই হযরত ফাতেমা
দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার নবীজি স্বপ্নে যোগে ফাতেমাকে যেই সুসংবাদ দিয়েছিলেন, ও ফাতেমা আজকে সেহরি খাইবা। বাইরের মাইকগুলো বন্ধ করা যায়, ভিতরে স্পিকারটা দেন, বাইরের তাফাজ আজান শেষ হলে দিন। ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি তোমার ঘরে আসার পর আপনার ভালোভাবে আপনার খেদমত করতে পারি নাই, আপনার খেদমত ভালোভাবে আদায় করতে পারি নাই। হযরত আলী ডাক দিয়া কয়, রে ফাতেমা, আমিও তোমাকে ভালোভাবে ভাত কাপড় দিতে পারি না, তোমার ভালোভাবে তোমার ভাত কাপড় তোমার পোষণ দিতে পারি নাই। রে ফাতেমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভালোভাবে তোমার সংসারে তোমাকে সুখ শান্তিতে রাখতে পারি নাই। এই বলে স্বামী আর স্ত্রী কান্না করে। হাসান আর হুসাইন অন্য জায়গায় খেলা করতেছিলেন, খেলাধুলা করতেছিলেন। ঘরে ফিরে আইসা দেখতেছে মা আর বাবা দুজনে কান্নাকাটি করে। জিজ্ঞাসা করলো, মা তুমি কেন কান্নাকাটি করতেছো? হযরত ফাতেমা কোনো জবাব দেয় না। স্বামীকে বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন কান্নাকাটি করতেছো? আলীও কোনো জবাব দেয় না, ফাতেমাও জবাব দেয় না। কি ব্যাপার, তোমরা দুজনে কি নিয়ে কান্নাকাটি করতেছো? আমার কাছে বলো, আমাদের কাছে বলো না কেন? ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসান আর হুসাইন, দৌড়াইয়া তোর নানার রওজায় যা, তোর নানার কবরের পাশে গিয়া দাঁড়া, তোর নানারে সালাম দিয়া তোর নানার জিজ্ঞাসা কর তোর মা বাবা কেন কান্নাকাটি করে। কারণ আমার নবীজি জিন্দা রওজার মধ্যে শায়িত। আমার নবীজি রওজায় গিয়া যখন নবীজিকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর নবীজিকে হাসান আর হুসাইন জিজ্ঞাসা করলেন, দাদা আমার মা আমার বাবা কেন কান্নাকাটি করে? নবীজি রওজা থেকে জবাব দেয়, হাসান আর হুসাইন, তোমার মা তোমার বাবা কেন কান্নাকাটি করে জানোনি? তোমার মা তোমার বাবা কান্নাকাটি করতেছে এই জন্য, তোমার মা তোমার বাবা এই জন্য কান্নাকাটি করতেছে, আজকে তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার নবীজির এই কথা শুই না হাসান আর হোসাইন দৌড়াইয়া বাড়ির দিকে দৌড়াইয়া গেলেন। বাড়ির দিকে দৌড়াইয়া যাওয়ার পর ফাতেমাকে ডাক দেয়া বলে, মা ও মা, আজকে আমার বোঝার বাকি নাই, তুমি বুঝি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা। এই বলে ঘরের সবাই কান্নাকাটি করে। নবীজির মেয়ে ফাতেমা আলীকে আবার ওসিয়ত করে যায়, ও স্বামী আমার, আমি দুনিয়ার থেকে চলে যাইতেছি, তবে আপনাকে দুইটা ওসিয়ত করে যাইতেছি। ও পর্দার অন্তরালের মা, ভালো করে খেয়াল করেন, এও পর্দার অন্তরালের মা হযরত ফাতেমা মরে যাওয়ার আগে স্বামীকে দুইটা ওসিয়ত করে গিয়েছিলেন। হযরত আলীকে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আপনি কাউকে খবর দিবেন না, মাইকে এলান করবেন না, মক্কার কাউকে খবর দিবেন না। কারণ আমাকে যদি মক্কার মানুষদেরকে যদি খবর দেন, আমার জানা যায় যদি মক্কার মানুষরা আসে তাহলে আমার পর্দার খেলাফ হবে, আমার পর্দা ভঙ্গ হবে। বলে কিভাবে? বলে আমি যদি মারা যাই, যদি আপনি মক্কার মানুষদেরকে খবর দেন, তারা তো আমাকে কোনোদিন দেখে নাই, তারা যদি আজকে আমাকে জানাজা দিতে আইসা আমার দেহটাকে দেখে, আমার দেহটাকে দেখা, আমার কাফনটাকে দেখা তারা হয়তো অনুভব করতে পারে নবীজির মেয়ে ফাতেমা এতটুক লম্বা ছিলেন, এতটুক মোটা তাজা ছিলেন, এতটুক চওড়া ছিলেন। যদি এমন অনুভব করে নেয় আমার ফাতেমা, আমি ফাতেমা পর্দার খেলাফ হবে। ফাতেমা চিন্তা করেন, মরণ আগে ওসিয়ত করে যাইতেছেন, আমার পর্দার খেলাফ হবে, আমার পর্দা নষ্ট হবে, আমার পর্দার খেলাফ হবে, আমাকে মরার পর কেউ সুসংবাদ এলান করবেন না যে আমি মারা গেছি। হযরত আলীকে দ্বিতীয় ওসিয়ত করে গেলেন, ও স্বামী আমার, 2 নাম্বার ওসিয়ত হলো, আমি যদি মারা যাই, আমি মরে যাওয়ার পর আমাকে রাত্রিবেলায় দাফন করবেন। হযরত আলী বলে, ও ফাতেমা, দিনের বেলায় দাফন করলে কি হয়েছে? বলে, না না, আমি মরে যাওয়ার পর আমাকে রাত্রিবেলায় দাফন করবেন, কারণ রাত্রিবেলায় অন্ধকারে যদি আমাকে দাফন করেন তাহলে হয়তো এই অন্ধকারে আমার দেহ কেউ দেখবে না, আমার কাফন কেউ দেখবে না, আমার এই দেহ কেউ দেখবে না, রাত্রিবেলায় গোপনে গোপনে আমাকে দাফন করে দিবেন। ফাতেমার এই কথা শুই না হযরত আলী চিন্তা করলেন, ঠিক আছে, হযরত ফাতেমা মারা যাওয়ার পর কাউকে খবর দিব না, রাত্রিবেলায় দাফন করব।
কিছুক্ষণ পর হযরত ফাতেমা দুনিয়ার থেকে কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ফাতেমা বিদায় নেওয়ার পর হাসান আর হুসাইন এবং হযরত আলী হযরত হাসান আর হুসাইনের সহযোগিতা নিয়ে হযরত ফাতেমাকে তায়াম্মুম করায়া তাকে কাফন দাফন করায়া তাকে কাফন পরাইয়া রেডি করে রাখলেন। হযরত ফাতেমাকে কবর দেওয়ার জন্য রাত্রিবেলায় কবর দিবেন। ওই দিক দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি নামে একজন সাহাবী ছিলেন, আবু যর গিফারি। আবু যর গিফারিকে ডাক দিয়ে আমার নবীজি স্বপ্নে যোগে আবু যররে ডাক দেয়া কয়, আবু যর, আমার মেয়ে ফাতেমা মারা গিয়েছে, আমার মেয়েকে দাফন করার জন্য একজন মানুষও বুঝি নাই, আমার মেয়েকে দাফন করার মতো বুঝি মক্কায় মানুষ নাই। ওরে আবু যর, দৌড়াইয়া যা আলীর সাথে সহযোগিতা করে আমার মেয়ে ফাতেমাকে দাফন কাফনের ব্যবস্থা কর। হযরত ফাতেমা আবার ফাতেমাকে দাফন কাফন করানোর জন্য রাত্রিবেলায় দাফন করবেন হযরত ফাতেমাকে। অমনিতে হযরত আবু যর গিফারি আয়েশা রাসূলের ফাতেমার ঘরে দরওয়াজায় এসে আওয়াজ করলেন, আলীর ঘরে আয়েশা, কি ব্যাপার এত রাত আমি তো কাউকে খবর দেই না, আমার ঘরের সামনে কে আসলো? আলী ভিতর থেকে ডাক দেয়, কে তুমি আমার ঘরের দরওয়াজার সামনে? বাহির থেকে আবু যর ডাক দেয়া কয়, ও আলী, আমি আবু যর। আলী ডাক দেয়া কয়, রে আবু যর, আমি তো কাউকে খবর দেই নাই, আমি তো কাউকে ডাকি নাই, আমি কাউকে সংবাদ দেই নাই। আমার আবু যর ডাক দেয়া কয়, রে আলী, তুমি আমাকে খবর না দিলে কি হয়েছে? আমাকে তো স্বয়ং আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে যোগে সংবাদ দিয়ে দিয়েছে আজকে নাকি ফাতেমা মারা গিয়েছে, ফাতেমাকে দাফন করার মতো বুঝি মানুষ নাই। আলী ডাক দেয়া কয়, রে আবু যর, আমার ফাতেমা ওসিয়ত করে গিয়েছিল, এই জন্য আমি কাউকে খবর দেই নাই। এবার হযরত আলী আর আবু যর মিলে নবীজির মেয়ে ফাতেমাকে দাফন করার জন্য কবরের দিকে নিয়ে যায়। কবরের সামনে নিয়ে যাওয়ার পর ও এলাকার বুড়িচং থানার মুসলমান ভালো করে খেয়াল করেন কবরের ভাষা কতটা ভয়ঙ্কর। আবু যর গিফারি কবরের সামনে হযরত ফাতেমাকে দাফন করার জন্য নিয়ে গেলেন। কবরের সামনে নিয়ে যাওয়ার পর কবরকে আবু যর ডাক দিয়ে কয়, রে কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি জানো? এটা হলো আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমা, জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান আর হুসাইনের মা। কবর অমনিতে কবরের জবান খুলে গেল, কবর এবার জবান খুলে গেল, কবরের ভাষা খুলে গেল। কবর ডাক দেয়া কয়, রে আবু যর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুনুব, আনা বাইতুজ জুলম। ওরে আবু যর, আমি এমন একটা ঘর, এই ঘরে কোনো বংশের পরিচয় চলে না, এই ঘরে কোনো বংশের পরিচয় চলে না, এই ঘরে কোনো বাবার পরিচয় চলে না, এই ঘরে কোনো মার পরিচয় চলে না, এই ঘরে কোনো নেতার পরিচয় চলে না, এই ঘরে কোনো দলের পরিচয় চলে না। ওরে আবু যর, আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম একা থাকার ঘর, আমার ভিতরে পরিচয় চলে ঈমান আর আমলের। আমার ভিতরে কোনো দলের পরিচয় দিয়া পার পাইবে না। নবীজির মেয়ে ফাতেমা হয়েছে দিকে কি হয়েছে? আমার ভিতরে ঈমান আর আমল যদি ঠিক থাকে, নবীর মেয়ে ফাতেমাকে দেখার সময় লাগবে না। আমল, ঈমান আর আমল ঠিক থাকলেই কোনো কথা নেই, কবরে ঘাটি সহজ হয়ে যাবে, সোজাসুজি জান্নাতে চলে যাবে। আর যদি ঈমান নিয়ে না আসে, তাহলে কোন বাবার সন্তান, কার মেয়ে কার মা, এগুলো আমি দেখি না। কারণ আমি হইলাম অন্ধকার, আমি হইলাম ভয়ানক, আমি হইলাম একা থাকার ঘর, আমি হইলাম অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার ভিতরে কোনো বাবার পরিচয় চলে না, কোনো বংশের পরিচয় চলে না, কোনো দলের পরিচয় চলে না, কোনো নেতার পরিচয় দিয়ে আমি পার পাবো না। সেজন্য ভাইরা আমার, কবরে এই ভয়ানক অবস্থা, ভয়ানক আকৃতির কথা স্মরণ করে করে শুরুতেই বলেছিলাম, গুনাহ থেকে নিজেকে ফিরান, গুনাহ থেকে নিজেকে ফিরান। গুনাহ থেকে এই শাবান মাস সামনে আসতেছে, শবে বরাত, কারো মতে জায়েজ, কারো মতে না জায়েজ, কিন্তু তারপর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব। এই রাত্রে আল্লাহর কাছে তওবা করে গুনাহগুলোকে জড়াইব, গুনাহগুলোকে ক্ষমা মাফ লব। যদি গুনাহ নিয়ে ভাই কবরে যদি ঢুকেন, বিশ্বাস করেন
এক জাররা পরিমাণ, সামান্য সরিষার দানা পরিমাণ গুনানে যদি কবর ঢুকেন, তাহলে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, আপনার এক পাজর হাড় অপরটার মধ্যে কর্মর করে ঢুকে যাবে। সেই জাহান্নামের কবরের জাহান্নামের এই ভয়ানক অবস্থা, ভয়ানক আকৃতি বাংলা কোরআন আছে, বাংলা কোরআন শরীফ পাওয়া যায়। একটু বাংলা কোরআন শরীফ হাতে নিয়ে পড়েন, বাংলা কোরআন শরীফ হাতে নিয়ে একটু পড়েন, বাংলাগুলো পড়েন, দেখেন না আল্লাহ পাক কী বলছে। জাহান্নামের যে কি ভয়ানক অবস্থা, সূরাগুলো একটু পড়েন। আপনি বাকি সূরা বাদ দেন, 30 পারাটা একটু পড়েন না, দেখেন না জাহান্নামের কি ভয়ানক অবস্থা। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামে যখন মানুষদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা মানুষদেরকে টানবে জাহান্নামের দিকে, আর মানুষ পিছু হাঁটবে, না না জাহান্নামে যাইতে চাইবে না। ফেরেশতারা তখন বলবে, রে বেটা, তোকে কি আলেম ওলামা দাওয়াত দেয় না? তোকে কি মসজিদের ইমাম সাহেব জান্নাত জাহান্নামের কথা শোনায় নাই? তোকে কি বুড়িচঙ্গের যেই আরা কিশোর নগরের যে বাইতুল আমান মসজিদের যে উদ্যোগে যে মাহফিল হয়েছিল, ওইখানে কি তুমি জান্নাত জাহান্নামের কথা শোনো নাই? যে জাহান্নাম যে খুব ভয়ানক তুমি কি জানো নাই, শোনো নাই? তাহলে কেন গুনাহ করছিলা, কেন নামাজ ছাড়ছিলা, কেন অন্যায় করছিলা, কেন গুনার দিকে হাত বাড়াইছিলা? আজকে কোনো কথা চলবে না, আজকে কথা চলবে, তোমার কোনো কথা শুনবে না, তোমার কথা কোনো কথা মানবে না, তোমার কোনো সুপারিশ চলবে না। তুমি গুনাহ করছো, অন্যায় করছো, জাহান্নামের দিকে শিকল লাগাইয়া লাগাইয়া আমাকে শেষরাইতে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে আমাকে শিকল লাগাইয়া আমাকে শেষরাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমার, সামনে রমজান আসিতেছে, মেহেরবানি করে হাতে পায়ে ধরে বোঝায় যায়, এই রমজানটাকে কমপক্ষে রমজানটাকে কাজে লাগান, রমজানটাকে একটু গুনাহ থেকে মুক্ত করে কাজে লাগান। সাহাবায়ে কেরাম যখন রমজান আসতো, রমজানের জন্য পাগল পারা হয় যেতেন, পাগল পারা। সাহাবায়ে কেরাম রমজান আসলে রমজানের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড কিভাবে আমলে কাটাইবে সে চিন্তা করতেন, আর দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি রমজান থেকে বিদায় দিন না, রমজান আমার থেকে বিদায় দিন না। আমার মনটা চায় পুরা বছরটায় যেন রমজানের মতো থাকে। সাহাবায়ে কেরাম বলতেন, আমার মনটা চায় যেন পুরো বছরটায় রমজান থাকে। রমজানের এত কদর করতেন। সেই রমজানের রোজা রাখলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে রোজা রাখার কারণে অন্য উম্মতদেরকে আল্লাহ পাক এমন সুসংবাদ দেয় নাই, যেই সুসংবাদ, যেই কয়েকটা সুসংবাদ আমার উম্মতের বেলায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন, রমজান বেলায় যদি আমার উম্মতরা কোনো উম্মত রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের মুখের দুর্গন্ধটা আমার আর আপনার কাছে হয়তো দুর্গন্ধ খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার চাইতে জান্নাতের ঘ্রাণের চাইতে অধিক প্রিয়, জান্নাতের ঘ্রাণের চাইতে আমার কাছে অধিক প্রিয়। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন একটা গেট বানাইছে, এমন একটা দরওয়াজা, ওই দরওয়াজাটা দিয়া অন্য কোনো বান্দা, অন্য কোনো উম্মতকে ঢুকানো হবে না। ওই দরওয়াজা দিয়া শুধুমাত্র যারা রোজা পালন করেছিল, সিয়াম যারা রোজা রেখেছিল, ওই দরওয়াজা দিয়া শুধু রোজাদাররা ঢুকবে। ওই দরওয়াজার নাম হলো রাইয়ান। ওই দরওয়াজা দিয়া যেই রোজাদার ব্যক্তি ঢুকবে, ওই রোজাদারটা উপাস থাইকা যেই পরিমাণ কষ্টে থাইকা রোজা রাখছিল, এবার রাসূল বলেন, আমার ভাষা নাই, আমার ভাষা বোঝানোর মতো ভাষা নাই। আল্লাহ পাক ওই দরওয়াজা দিয়া ঢুকার পর ওই বান্দাকে, ওই উম্মতকে কি পরিমাণ, কত দামি দামি নিয়ামত জান্নাতে তার জন্য সাজায় রাখছে। জান্নাতে এক একটা উম্মতের জন্য আল্লাহ পাক বলেন, এই যে রোজার মাস আসতেছে, প্রত্যেক দিন রোজার 30টা রোজায় 30 দিন, প্রত্যেক দিন আল্লাহ পাক মিস্ত্রি দিয়া, মানে জান্নাতের মিস্ত্রি তো ফেরেশতা দিয়া প্রত্যেক দিন জান্নাতটাকে সাজায়, শুধু আপডেট, বিভিন্ন জান্নাতের ফুল দ্বারা সাজায়, বিভিন্ন স্বর্ণ রূপা জান্নাতের মেশক দ্বারা এই জান্নাতটাকে দৈনিক সাজায় রোজাদার ব্যক্তির জন্য। সেজন্য ভাইয়েরা আমার,
গুনার কথা চিন্তা করে করে, জাহান্নামের কথা চিন্তা করে করে গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করেন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা যদি গুনাহ যদি মাফ না করো বান্দারে, আপনি যদি মাফ না করে বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করুক, সবাইকে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দিক।